ছোটবেলার স্কুলের সেই শিক্ষকের কথা মনে আছে, যিনি ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে একদম ঠিক সময় ক্লাসে উপস্থিত থাকতো? সেদিনটাই আমার অবস্থাও ঠিক একই রকম হয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি ভীষণ মেঘলা আকাশ, কিন্তু আমার মেহেন্দিও শেষ হয়ে গিয়েছিল, যার ফলে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম মেহেন্দি আনার উদ্দেশ্যে। আর বাইরে বের হয়ে দেখি ভীষণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তবে যেহেতু বিকেলে আমার ব্রাইডাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই মেহেন্দি তো আমার লাগবেই। আর এই হচ্ছে হালিমা সেনাবাই সুমাইয়াপুর মেহেন্দি, যেটি আমি আমার ইভেন্টে ব্যবহার করি। আমার ব্যবহার করা এখনো পর্যন্ত সবচাইতে সেরা মেহেন্দি। সেদিনটাই আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল কেরানীগঞ্জে, তাই আমি বাসে করে চলে যাচ্ছিলাম। এত বেশি ট্রাফিক ছিল বৃষ্টির কারণে, কিন্তু এরকম নদীর পরিবেশ দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগছিল আমার। তখন অবশ্য বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছিল। দেখতে দেখতে আমি আমার ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। অপেক্ষা করছিলাম ব্রাইড আপুর জন্য। গ্রামীণ পরিবেশ বরাবরই আমার ভীষণ পছন্দ। লোকেশনে পৌঁছেই আমি কিছু নন ব্রাইডাল স্ট্রিং শুরু করে দিয়েছিলাম। আমাদের ব্রাইড আপু প্রত্যেককে ধরে ধরে এনে বসিয়ে দিচ্ছিলেন আমার কাছে, আর বলছিলেন আর্টিস্ট আপু অনেক দূর থেকে এসেছে, আপুকে একদম অপেক্ষা করে দেরি করানো যাবে না। আর তাই আমিও খুব রিল্যাক্স মুডে কাজ শুরু করে দিয়েছিলাম। প্রথমে গিয়েই আমি দুইজন বাবুর হাতে সিঙ্গেল স্ট্রিং করে দিয়েছিলাম। ইনি এত বেশি দুষ্ট ছিল, কিন্তু চেহারা দেখে একদমই বোঝা যাচ্ছিল না। ওনার হাতেও আমি স্ট্রিং করে দিয়েছিলাম। আর এরপর আপুর বোনের হাতে আমি হেভি স্ট্রিং করে দিয়েছিলাম। তারপর আপুর ভাবির হাতে একটা ছোট্ট কিউট মান্ডালা করে দিয়েছিলাম। আর এরপর শুরু করে দিয়েছিলাম ব্রাইড আপুর মেহেন্দি। ব্রাইড আপুর তেমন কোনো পছন্দ ছিল না, আপু শুধু বলেছিল পদ্ম ফুলটা আপুর ভালো লাগে, আর আমি সেভাবে আমার মন মতো করে কাজ শুরু করে দিয়েছিলাম। আমাদের আজকের ব্রাইড আপু এত বেশি দায়িত্ববান ছিলেন, মাশাআল্লাহ। আমাকে সম্পূর্ণ ইভেন্টে একটি বারের জন্য বলতে হয়নি কখন কি প্রয়োজন, কখন কি দরকার। আপু সবকিছুই নিজে থেকে ব্যবস্থা করে দিয়েছিলেন। আর খুবই ভালো ছিল আপুর ব্যবহার, যেটি না বললেই না। যত প্রশংসা করব ততই কম। আমার আজকের ইভেন্ট ছিল আফরিসেনা আপুর পেজের। এখানে দেখতে দেখতে আমার দুই হাতের তালুর পাশের ডিজাইন কিন্তু একদম শেষ। সত্য বলতে, যেহেতু দূরের লোকেশন ছিল, আমি তেমন একটা দেরি করতে চাচ্ছিলাম না, যার ফলে শুধু চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বাসায় ফেরা যায়। তবে আজকের ইভেন্টে সবচাইতে দুঃখজনক একটি ঘটনা হচ্ছে, আপুর মেহেন্দি যখন আমি দিচ্ছিলাম, তখন আপুর আম্মু যিনি ছিলেন, উনি কোনো একটা দুর্ঘটনার শিকার হন আর ওনার হাত সম্পূর্ণ ভেঙে যায়, যার ফলে আন্টিকে হসপিটালে ইমার্জেন্সি ভাবে ভর্তি করাতে হয়। তবে সবকিছুই আল্লাহর ইচ্ছা। আমি তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছিলাম। এখানে আপুর বেড়ালকে আপুর ভাতিজি হাতে মেহেন্দি দিয়ে দিয়েছিল, যেটার ছোট একটা ভিডিও আমি নিয়েছিলাম। খুবই শান্তশিষ্ট একটা বেড়ালের বাচ্চা, যে একবারের জন্য আমাকে আক্রমণ করেনি। আর এই হচ্ছে আপুর ওপরের হাতের ডিজাইন। সত্য বলতে আমাদের সবারই মন অনেক বেশি খারাপ ছিল। কোনো রকম জাস্ট কাজ শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর যখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দেব, তখন ব্রাইড আপু এত কিছুর মাঝেও ওনার বাবাকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন, আর আঙ্কেল আমাকে পৌঁছে দিয়েছিলেন।